হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা রেজ জেডার 125 BS6 OBD2 ভ্যারিয়েন্ট ম্যাট রেড কালার। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্ট। তো ফ্রন্টে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ডিজাইনের এলইডি লাইটের ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে একদম ভাইজারের উপরেই তোমরা দেখতে পাচ্ছ ইয়ামাহার ব্র্যান্ডিং যে জেড এর লোগোটা, সেটা অটোমেটিক্যালি চাবি অন করলে ওটা জ্বলবে। তো ফ্রন্টে তোমরা 90/90 সেকশানের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে 190 mm এর ডিস্ক ব্রেক পেয়ে যাবে এবং ফ্রন্টে টায়ারের উপরে দেখতে পাচ্ছ ম্যাট রেড কালারের মডগার্ড ইউজ করা হয়েছে খুবই সুন্দর কালার কম্বিনেশনের সাথে। ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক ফগ অ্যাডজাস্টেবল সাসপেনশন। তো হ্যান্ডেল এবং মিটারের ড্যাশবোর্ডটার জাস্ট লুকিংটা জাস্ট দেখো, খুবই সুন্দর একটা লুক দিয়েছে এবং হ্যান্ডেলের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে ইঞ্জিন কিল সুইচ এবং তার ঠিক উপরে পেয়ে যাবে ইকোসিস্টেম অফ অন সুইচ এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ এবং মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ আর তার ঠিক উপরে পেয়ে যাবে আপার ডিপার সুইচ। মিটারটা আমি তোমাদেরকে অন করে দেখাবো। তো মিটারটা অন করলেই তোমাদের রাইট সাইডে পেয়ে যাবে এফআই ইন্ডিকেটার, তার ঠিক লেফট সাইডে পেয়ে যাবে ইকোসিস্টেমের যে এ লেখাটা আছে দেখতে পাচ্ছ, ওটা তোমাদেরকে ইন্ডিকেট করবে এবং মিটারের বোর্ডে তোমরা দেখতে পাবে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, ফুয়েল ইন্ডিকেটার এবং যেহেতু এটা ব্লুটুথ কানেক্টিভিটি গাড়ি তো SMS অ্যালার্ট, কল অ্যালার্ট, ব্যাটারি চার্জিংয়ের ভোল্টেজ টোটালটা এখানে তোমাদের ইন্ডিকেট করবে। ফ্রন্ট ভাইজারের সাইড প্যানেলে লেফট অ্যান্ড রাইট সাইডে তোমরা ইয়ামাহার ব্র্যান্ডিং পেয়ে যাবে এবং তার ঠিক নিচে রেড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের সাথে খুবই সুন্দরভাবে স্টিকারিংটা করেছে এবং কালারটা জাস্ট দেখো, জাস্ট গর্জিয়াস। ঠিক তেমনি লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ব্যাক প্যানেলেও ইয়ামাহা রেজ জেডার এবং তার ঠিক নিচে 125-এর ব্ল্যাক কালার দিয়ে খুবই সুন্দরভাবে ইয়ামাহার ব্র্যান্ডিং দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ লেফট সাইড অ্যান্ড রাইট সাইড উভয় সাইডে তোমরা এই ব্র্যান্ডিংটা পেয়ে যাবে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। যেহেতু এটা BS6 ভ্যারিয়েন্ট তো সেক্ষেত্রে সাইড স্ট্যান্ডে ইঞ্জিন কাট অফ সেন্সার তো থাকতেই হবে। তো ইঞ্জিন কাট অফ সেন্সারের সুবিধা হলো যখনই সাইড স্ট্যান্ড পড়ে থাকবে গাড়ি কোনো মতে স্টার্ট নেবে না, এটা খুব বড় একটা বেনিফিট। এরপর আসি গাড়ির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট ইঞ্জিন। তো এটি হলো 125cc ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.04 bhp, 6500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10.3 নিউটন মিটার, 5000 rpm এবং ওনার্স ম্যানুয়াল রিপোর্ট যেটা বলছে সেটি হলো 52 km/লিটার অ্যাভারেজ মাইলেজ তোমরা পেয়ে যাবে এবং এই গাড়িটির ডিস্ক এবং ড্রাম উভয় ভেরিয়েন্টই তোমরা অ্যাভেলেবেল পাবে এবং গাড়িটার টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 90 কিমি/আওয়ার গতিতে এবং যার ফুয়েল ক্যাপাসিটি হলো 5.2 লিটার এবং যেটা রিজার্ভ ক্যাপাসিটি সেটি হলো 1.3 লিটার। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 110/90 সেকশানের 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার এবং পিছনে যে ব্রেকটি ইউজ করা হয়েছে সেটি হলো ড্রাম ভ্যারিয়েন্ট এবং তোমরা সাইলেন্সারের কভারটা দেখে বুঝতেই পারছো, সাইলেন্সারের এই কভারে তোমরা ইয়ামাহার লোগো পেয়ে যাবে। রেয়ারে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো ইউনিট সুইং অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটির ফলে রাইডার এবং পিলিয়ন খুবই সুন্দরভাবে অ্যাডজাস্টেবলভাবে রাইড করতে পারবে। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। গাড়িটার কার্ভ ওয়েট হলো 99 কেজি, সিট হাইট হলো 785 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 145 mm, ওভারঅল লেন্থ হলো 1880 mm, ওভারঅল হাইট হলো 1190 mm এবং হুইল বেস হলো 1280 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে এই স্কুটারটাতে সেটি হলো লাইট ওয়েট ফ্রেম চ্যাসিস টাইপ ইউজ করা হয়েছে। পিছনের গ্রাভ হুইলটার লুকটা ঠিক এরকম এবং পিছনে যে ব্যাকলাইটটি ইউজ করা হয়েছে সেটি হলো এলইডি ব্যাকলাইট এবং যে ইন্ডিকেটারগুলো ইউজ করা হয়েছে সেটি হলো নর্মাল বাল্ব ইন্ডিকেটার। তো পিছনের লুকটা জাস্ট এরকম।
তো গাইস, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো গাড়ি নিয়ে।